উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার বিজেপির কর্ণগড় নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার মারা হয়েছে। পোস্টারে লেখা, রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার লেখা হয়েছে, বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেলে অবশ্যই জানাবেন। ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার মারা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের পর থেকে বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায় না, ফলে মানুষ অসুবিধার কথা কাকে জানাবে। তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, এই তার অবস্থা। রাস্তায় চলা দায়, পুজোর সময় তাপ্পি মারে, আবার কিছুদিন পর পিচ উঠে রাস্তায় চলা দায় হয়ে যায়। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরের ছবিটা একই। কোনো কাজেই বিধায়ককে পাওয়া যায় না, তা শাসক দলের লোকেই বলে উত্তরপাড়ায়। সাধারণ মানুষ তো বলবেই। তৃণমূলের বিধায়ক বিনাকি বন্দ্যোপাধ্যায় বলেন, বিধায়কের তহবিল থেকে নবগ্রামের রাস্তা তৈরি হয়েছে। এখন বিজেপির চোখে যদি নেওয়া হয় তাহলে তো কিছু করার নেই। বিধায়ক আসবেন কি আসবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার নানা কাজ আছে। বিজেপি পরিযায়ী পাখির মতো নির্বাচন এলেই তাদের দেখা যায় আর নানা রকম অভিযোগ করতে থাকে। এগুলো সব রাজনীতি করার জন্য করছে। প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরপাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত থাকলেও সেখানে বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি, জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তৃণমূল কর্মীদের মধ্যেই। তৃণমূলের কাউন্সিলর সরাসরি অভিযোগ করেছিলেন, বিধায়ককে সিনেমায় দেখা যায় কিন্তু তার বিধানসভা এলাকায় দেখা যায় না। কাঞ্চন জবাব দিয়েছিলেন, এখন যদি কেউ দেখেও না দেখতে পায় তাহলে তো তার কিছু করার নেই, কারণ তিনি তার পাড়ায় আসেন, তার যে অফিস আছে সে অফিসে বসেন এবং প্রয়োজনীয় কাজ করেন। পরে অন্য একটি পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত হয়েছিলেন। মানুষ অনেক বিধায়ককে নিয়ে আসে যে মানুষের যত অসুবিধাগুলো আছে সেগুলো মেটানোর জন্য, কিন্তু বিধায়ক যদি ভোটের পরে নিখোঁজ হয়ে পড়ে, মানুষের যদি সুখ দুঃখ সঙ্গে না থাকে, সেটা তো তৃণমূলের বিধায়ক, তৃণমূলেরই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে বিধায়ককে দেখা যায় না। একদম শাসক দলই বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সব থেকে রাস্তার পরিস্থিতি দেখুন, শুধু নবগ্রাম নয়, নবগ্রাম, কানাইপুর, বাসায় শাসক দল বারবার বলে আসছে যে উন্নয়ন নাকি রাস্তা দাঁড়িয়ে আছে। তাহলে এই রাস্তায় উন্নয়ন এইভাবে চলবে? উন্নয়ন প্রত্যেক বছর নৈতি রোডটা যা পরিস্থিতি দেখায়, পুজোর সময় তাপ্তি মেরে দেয়, কাজ শেষ। এইভাবে কতদিন চলবে? মানুষ কতদিন এইভাবে হ্যারাসমেন্ট হবে? জলের দেখুন, আজকে 4 বছর ধরে মানুষ খালি আশ্বাস দিচ্ছে পাইপ পড়বে, পাইপ পড়বে, পাইপ পড়বে, কল লাগিয়ে দিয়েছে, কিন্তু জল আসছে না মানুষের অর্ধেক বাড়িতে। এখনো বলছে 3 বছর ধরে বলছে এই 6 মাসের মধ্যে পাইপ আসবে, এখন মধ্যে পাইপ এসে বোঝাচ্ছে না। মানুষ উঠে যাবে, কারটা যোগ করবে। ঠিক আছে, আপনার নাম শুনেই থাকুন। ব্যাপারটা হচ্ছে বিজেপির হঠাৎ মনে পড়লো বিধায়ক কোথায়। বিধায়ক তো অবশ্যই সবার, কেউ বিজেপির তো নয় আর তৃণমূলেরও নয়, বিধায়ক হচ্ছে সবার। কিন্তু বিধায়ককে এরা হঠাৎ খুঁজতে আরম্ভ করলো। এরা নিজেরাই তো পরিযায়ী পাখি। ভোটের আগে হঠাৎ দেখি এখানে এসে বন্দে মাতরম, জয় শ্রীরাম এসব বলে অনেক রকম ধ্বনি দিচ্ছে, কিন্তু ভোটের পর এদের আর দেখা যায় না। এরা হচ্ছে পরিযায়ী পাখি। বিধায়ককে কি আপনারা পান? বিধায়ক অবশ্যই আছেন। বিধায়ক তহবিল থেকে আমাদের রাস্তাঘাটও হয়েছে। বিজেপির চোখে যদি নেবা হয়ে থাকে আমাদের কিছু করার নেই, কারণ বিধায়ক তহবিল থেকে নবগ্রামের বুকে রাস্তাটা হয়েছে, এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সম্মুখে। সুতরাং বিধায়ক আসলো কি আসলো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিধায়ক নানা সময় নানা কাজে ব্যস্ত থাকে। কিন্তু বিধায়ক তহবিল থেকে আমাদের নবগ্রামের বুকে এই সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঝিলপাড়ে যে রাস্তাটা, এটাও বিধায়ক তহবিল থেকে হয়েছে। কেন বিজেপির চোখে যদি নেওয়া হয়ে থাকে আমাদের কিছু করার নেই। এরা এখন নানা রকম ভুল ত্রুটি ধরবে, এইগুলো রাজনৈতিক একটা প্রতিহিংসা বলতে পারে। আপনার নাম? আমার নাম পিনাকি ব্যানার্জি, নবগ্রাম INTTUC সহ-সভাপতি। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।